উত্তর পূর্বাঞ্চলের ঐতিহ্যের গর্ব ত্রিপুরার মেলাঘর রথযাত্রা। ত্রিপুরার সিপাহীজলা জেলার মেলাঘরে অনুষ্ঠিত রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ঐতিহ্যবাহী জনসমাগমের মেলা। প্রতি বছর লাখো ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে গোটা মেলাঘর। মেলাঘরের রথের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল আকৃতি। প্রায় ৫৮ ফুট উঁচু ৯ চাকার এই রথকে উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বৃহত্তম রথ হিসেবে ধরা হয়। কাঠের তৈরি এই বিশাল রথ নির্মাণে বহু কারিগর দীর্ঘদিন ধরে পরিশ্রম করেন। আজ স্নান যাত্রার মধ্য দিয়ে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে দুধ ও ডাবের জল দিয়ে পবিত্র স্নান করানো হয়। এরপর পূজা অর্চনার মাধ্যমে রথের চাকায় খিলি দিয়ে আনুষ্ঠানিকভাবে রথ প্রস্তুতির শুভ সূচনা করা হয়। স্নান যাত্রায় প্রায় ১৫ দিন পর মহাসমরায় অনুষ্ঠিত হয় রথযাত্রা। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মেলাঘরের রথযাত্রার ঐতিহ্য বহু দশকের পুরনো। সময়ের সঙ্গে সঙ্গে এই উৎসব শুধু ধর্মীয় আচারে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি ত্রিপুরার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আগে মূলত আশেপাশের গ্রামের মানুষ এই উৎসবে অংশ নিতেন, কিন্তু বর্তমানে ত্রিপুরার বিভিন্ন প্রান্তের পাশাপাশি প্রতিবেশী রাজ্য ও বাংলাদেশ থেকেও বহু দর্শনার্থী এই ঐতিহাসিক রথযাত্রা দেখতে আসেন। বর্তমানে রথযাত্রাকে কেন্দ্র করে বসে বিশাল মেলা। বিভিন্ন ধরনের দোকান, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, নাগরদোলা, খাবারের স্টল এবং নানা বিনোদনের আয়োজন মেলাঘরকে উৎসবের রঙে রাঙিয়ে তোলে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি এই মেলা স্থানীয় অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঐতিহ্য, ভক্তি, সংস্কৃতি আর মানুষের মিলন মেলায় মেলাঘরের রথযাত্রা আজ শুধু ত্রিপুরার নয়, সমগ্র উত্তর পূর্ব ভারতের এক গর্বের নাম। জয় জগন্নাথ। ওম নীলাঞ্চ নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যং জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। আজকে শ্রী শ্রী জগন্নাথের মহাস্নান পূর্ণমী, স্নান যাত্রা উপলক্ষে আজকে স্নান যাত্রা চলতে আসছে। তো রথযাত্রাটা কবে নাগাদ? রথযাত্রা আজকের থেকে ঠাকুরের স্নান যাত্রার পরে আগামী আইতে আছে অমাবস্যা, অমাবস্যার পরে দ্বিতীয় তিথিতে 15 দিনের পরে 16 দিনের ভিতরে এখানে রথযাত্রা হবে। এই জায়গাটার নাম কি? মেলাঘর জগন্নাথ বাড়ি, জগন্নাথ মন্দির। উনি ঠাকুর খুব প্রতিষ্ঠিত, এ ঠাকুর ছিলেন কুমিল্লাতে মহারাজের প্রতিষ্ঠিত ঠাকুর ছিলেন, যাক তারপরে এখানে এসে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা তার সেবা পূজা অর্চনা করতে আসছি। আমরা বংশানুক্রমিক পরম্পরা হিসাবে আমরা এখন তার ঠাকুরের সেবা পূজা করতে আসছি।